আপনারা কি শরম পাইছেন? আমরা বললাম কেন? দেখো আমাদের মুখের দিকে চেয়ে তারা একটা শরম শরম ভাব, একটু লজ্জা পায়। আমরা যে জায়গায় আসি আপনারা কি শরম পাইছেন? লজ্জা পাইছেন? ভালো লাগছে? তোমাদের কথা শরম হয়েছে? আমরা মিশে গেলাম আপনাদের সাথে। আমিও আপনার সাথে নিয়ে বসি। যাক, এটা আজকে যারা জামাতের আমির শফিকুর রহমানকে এই পোশাকে দেখেছে তারা সবাই আসলে একটু অবাক হয়েছে। তাদের বলতে গেলে এমনটা কেউ আশা করেনি। যেমন দেখেন এই যে দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যা ও ভূমিধস এলাকা পরিদর্শনে ডক্টর শফিকুর রহমান। তিনি বন্যার্তদের সাহায্য করছেন, খোঁজ খবর নিচ্ছেন এবং হাঁটু পানিতে নেমে কিন্তু তাদের যে দুরবস্থা সেই চিত্র কিন্তু দেখছেন এবং তাদের পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সহায়তা দান করছেন। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের এখন এখানে যে দৃশ্যটা দেখা গেল এটা আসলে ত্রাণ তৎপরতা না। শফিকুর রহমানের যে বয়স, যে পোশাক পরছে, এই পোশাক পরে ত্রাণ তৎপরতা হয় না। এরকম গেঞ্জি পরে অনেকে অবাক হয়েছেন, উনি একটা মুরব্বী মানুষ। যাক, পোশাকের স্বাধীনতা মানলাম, তিনি গেঞ্জি পরছেন, হাফ প্যান্টও পরতে পারতেন, কিন্তু যেটা দরকার ছিল, আমি দেখলাম যে ওনার যে পায়জামা ভিজে গেছে, সেখানে একটা বুট থাকবে, গাম বুট থাকবে। তিনি তারপরে পায়জামাও পরতে পারেন, হাফ প্যান্টও পরতে পারতেন, গেঞ্জিও গায়ে দিচ্ছেন। এটা আমার জন্য কোনো না, মানে এটা ভালো লাগছে যে এই যে জামাত ইসলাম মানেই হচ্ছে দাড়ি, টুপি, পায়জামা, পাঞ্জাবি পরতে হবে, আধুনিক কোনো পোশাক পরতে পারবে না, সেটা যে ঠিক না, সেটা শফিকুর রহমান আজকে দেখা যাচ্ছে। কিন্তু এই ধরনের তিনি সাতকানিয়ায় গেছেন, সম্ভবত আরো কিছু জায়গায় গেছেন, সেখানে বন্যা উপদ্রুত এলাকায় এই বয়সে তিনি যে হাঁটছেন, তাকেই আসলে সামলাতে যে নেতাকর্মীদের এক অস্থির অবস্থা। কারণ এই বয়সে উনি যদি পড়ে যান তাহলে মারাত্মকভাবে তিনি আহত হবেন এবং এটা খুব বিপজ্জনক হবে। ফলে নেতাকর্মীদের আমি দেখছি যে মনোযোগ ছিল ওনাকে রক্ষা করা, আর উনি এই অবস্থার মধ্যেও ঝুঁকি নিয়ে নামছে। এটা ভালো, এটা সাধুবাদ। কাউকে কাউকে দেখলাম এর কাছে নিয়ে টাকাও দিচ্ছেন। এটা মানুষ মনে রাখবে যে তিনি এই বয়সে তিনি একদম মাঠে নেমেছেন। আরো তরুণ বয়সে যারা, তাদের ব্যাপকভাবে নামা উচিত ছিল। ওনার এই বয়স নাই, মানে এইরকম অবস্থায় নামা, একটা যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। ফলে দেখা গেছে ত্রাণ তৎপরতার থেকেও ওনাকে রক্ষা করার তৎপরতাটা ছিল বেশি। আর সবচেয়ে বড় কথা হলো যে কেউ কি গামবুট, একটা ওই যে কালো গামবুট হাঁটু পর্যন্ত, এটা পরায় না পরায় কিভাবে নামালো? তো এরকম একটা পানির নিচে কি অবস্থা, কোথাও খানাখদ্দ আছে কিনা, তারপরে সেখানে এমন অবস্থা থাকতে পারে যে কোনো তার পা কেটে যেতে পারে, পা ফুটো হয়ে যেতে পারে। তো গামবুটটা দরকার ছিল, সেই প্রস্তুতিটা কেন নেই, সেটা একটা প্রশ্ন। সব প্রশ্নগুলো খোঁটায় খোঁটায় করা যায়, কিন্তু বড় কথা হলো যে তিনি এই বয়সে নেমেছেন, এটা অবশ্যই প্রশংসনীয় ব্যাপার। শফিকুর রহমানের এই দৃশ্যটা দেখে নিশ্চয়ই আশা করা যায় যে অসংখ্য তরুণ নেতা কর্মী বন্যার্তদের পাশে দাঁড়াবেন এবং এই বিপদে, মানে মানুষকে রক্ষা করার জন্য যা যা করার দরকার সবকিছু করবেন। মানুষ বেঁচে থাকার, দুর্যোগ থেকে রেহাই পাবার একটা প্রেরণা পাবে। সেই প্রেরণাটা সূচনা করলেন শফিকুর রহমান। নিঃসন্দেহে একটা প্রশংসনীয় কাজ। দর্শক।